الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنا نحن نزلنا الذكر وإنا له لحافظون وقال رسول الله صلى الله عليه وسلم خيركم من تعلم القرآن وعلمه وقال رسول الله صلى الله عليه وسلم من جعله القرآن أمامه قاده إلى الجنة ومن جعله خلف ظهره ساقه إلى النار أو كما قال رسول الله صلى الله عليه وسلم बुजुर्गान मोहतरम আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করেছেন, আমাদেরকে সুযোগ দান করেছেন। আমরা প্রত্যেক আরবি মাসের প্রথম শুক্রবার এই বাদ মাগরিব এখানে এক জায়গায় বসি, কিছু দ্বীনের আলোচনা শুনি, কিছু সুন্নতের আলোচনা শুনি। এটা আল্লাহ তাআলার বহুত বড় এক নিয়ামত আমাদের জন্য। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য এই নিয়ামতকে আমাদের হায়াতের শেষ মুহূর্ত পর্যন্ত আল্লাহ যেন জারি রাখেন এবং আমাদের এই বসাকে আল্লাহর জন্য একত্রিত হওয়াকে আল্লাহ যেন দয়া করে কবুল করে দেন। অনেক সহি আমল বাতিল হয়ে যাবে, অনেক ভুল আমল কবুল হয়ে যাবে। সহি আমল, দিলের মধ্যে একটু অহংকার আসছিল, 100% সহি আমল করছে, কিন্তু দিলের মধ্যে কি আসছিল? অহংকার। এক পয়সা কাজে লাগবে না। আর একজনের আমলের মধ্যে অনেক ভুল আছে, কিন্তু তার মধ্যে বড়াই আসে নাই। সে লজ্জিত, দুঃখিত। আল্লাহ, তুমি একটা দায়িত্ব আমাকে দিছ, আমি সেটা পারলাম না ঠিক মতো। আমাকে 5 ওয়াক্ত নামাজ পড়ার দায়িত্ব দিয়েছ, রমজানের রোজা, কোরআন শরীফের সহি তিলাওয়াত, আমার সবটাই তো ভুল। সে আল্লাহর দরবারে কান্দে, আচ্ছা আল্লাহ, আমার এই নামাজ তো তোমার দরবারে বেয়াদবির মতো হয়ে যায়। তুমি যদি এটাকে কবুল করে নাও, তোমার দরবারে কবুল হওয়ার তো কোনো শর্ত নেই। দয়া করলে আসরটা চালাই দিতে পারো, আমারটাকে কবুল করে নাও। এরকম নত হয়ে যখন সে আল্লাহর কাছে নিবেদন করে, তো দেখা যাচ্ছে যে এই ভুলটাই কি হয়ে গেছে, কবুল হয়ে গেছে। এই জন্য আল্লাহর কাছে ছোটত্ব প্রকাশ করতে হবে। দুনিয়ার লোকেরা আপনাকে যত বড় মনে করুক, আপনি করবেন না।
দুনিয়ার লোকেরা আপনাকে যত বড় মনে করুক, আপনি বড় মনে করবেন না। আপনি নিজের গুনাহকে মনে করবেন, আমি তো এত বড় নেমক হারাম, আমি আল্লাহর নেয়ামত খেয়ে খেয়ে শয়তানের কত গোলামি করেছি, ওইগুলো আপনি মনে করবেন, করে নিজেকে দাবায় রাখবেন, ছোট করে রাখবেন। এই জন্য হাদিসে পাকের মধ্যে দোয়া শিক্ষা দেওয়া হয়েছে। দোয়া কি দোয়া? আল্লাহুম্মা জাআল ফি আইনি সাগীরা ওয়া ফি আয়ুনিন নাসি কাবীরা। আল্লাহ আমাকে আমার নিজের চোখে ছোট করে দেখার যোগ্যতা দান করো, নিজেকে যেন বড় করে দেখি না। আর তুমি তোমার দয়া দ্বারা আল্লাহর বান্দাদের দিলের মধ্যে আমার সম্মান দিয়ে দাও, তারা আমাকে বড় করে দেখুক, তাতে আমার কোনো ক্ষতি নেই। আমি যেন বড় করে না দেখি, এই দোয়া নবী আলাইহিস সালাম শিক্ষা দিয়েছে। তো আল্লাহর দরবারে দোয়া, এই সুন্নতের মাহফিলের ওসিলায় আমাদের জীবন যেন সুন্নতের নূরে ভরপুর হয়ে যায়, আমাদের জীবন যেন কামিয়াব হয়। আজকে যেহেতু আমাদের এই মসজিদের সাথে একটা মাদ্রাসা আল্লাহ দান করেছেন, তো বহুত বড় নিয়ামত। মসজিদের সাথে মাদ্রাসা থাকা অনেক বড় নিয়ামত। মসজিদের উপরে ছাত্রাবাসওয়ালা মাদ্রাসা করা নিষেধ, অনেকে না বুঝে পড়ে। 5 তলা মসজিদ বানাইছে, 2 তলায় মাদ্রাসা কায়েম করছে, 1 তলা 5 তলা মাদ্রাসা, শরিয়াতে নিষেধ। সর্বক্ষণ মসজিদে থাকলে মসজিদের যে সম্মান, আদব, এহতারাম, এটা বজায় রাখা মুশকিল। এর জন্য মসজিদের পাশে করতে হবে। আর সাময়িক মসজিদে থাকতে পারে, ঘর হইতে যায়, ঘর হলে চলে যাবে। স্থায়ী ভাবে মসজিদের সাথে কোন তালায় মাদ্রাসা করা নিষেধ। দিনের কাজ দিনের ফর্মুলা করতে হবে, তাহলে আল্লাহ রাজি হবেন, জান্নাত দিবেন। দিনের কাজ করলে আমার বুঝবো তো ওটা দিয়ে নাজাত মিলবে না। কোরআনের খেদমত করলেন, আপনার বুঝবো তো আল্লাহর ঘরে আল্লাহর কালাম পড়বে, অসুবিধা কি? মোটা বুদ্ধি তো যা বুঝে, মোটা বুদ্ধি তো যা বুঝে, তা আল্লাহর ঘর, আল্লাহর কালাম পড়বে, সমস্যা কি? কিন্তু আল্লাহর ঘরে থাকার যে একটা আদব কায়দা আছে, এটা একটা মানুষের জন্য 24 ঘন্টা বজায় রাখা সম্ভব? আল্লাহর ঘরে উযু সহকারে আসতে হয়, 24 ঘন্টা পারবে কি উযু সহকারে? হ্যাঁ, পারবে? আল্লাহর ঘরে আপোষে কথাবার্তা, হাসি তামাশা এগুলো নিষেধ। কিন্তু বাচ্চারা পারবে এটা করতে? পারবে? এমনকি অনেক ছোট বাচ্চা তো পেশাবও করে দিতে পারে, পারবে না? এর জন্য ওটা নিষেধ, আলাদা করতে হবে। তো মাদ্রাসার সাথে, মসজিদের সাথে মাদ্রাসা থাকলে মাদ্রাসাটার ওসিলায় ওই মসজিদটা আবাদ থাকে। কি থাকে? সবসময় জমজমাট থাকে, অনেক মুসাল্লি হয়, যারা জামাতে আসে অনেক সব পাওয়া যায়। মাদ্রাসা নেই, মুসাল্লি হয় 30 জন। মাদ্রাসা আছে, মুসাল্লি হয়
200, তো 200 লোকের জামাত আর 30 জনের জামাত কি এক সমান সব নাকি? বুঝলেন মাদ্রাসা থাকলে কত ফায়দা। এবং যে মসজিদের সাথে মাদ্রাসা থাকবে সেই মসজিদে কোন গলত কন্ট্রোলে ইমাম আসতে পারবে না, পারবে? বাচ্চারও লোকা দিবেন, কি পড়েন আপনি? এইগুলো কোন গলত পড়নেওয়ালা বেদাতি যারা মানুষকে জাহান্নামের দিকে দাওয়াত দেয়, বেদাতিরা মানুষকে কোন দিকে দাওয়াত দেয়? জাহান্নামের দিকে। এই বেদাতি ইমাম টিকবে না, বাচ্চারাই লোকা দিবে, সেই ইমাম লাগবে, টিকবেই না। অনেক ফায়দা আছে, ওই সামান্য ফায়দা বাইর করলাম। তো এই মসজিদের যারা কর্তৃপক্ষ, মহল্লাবাসী, এদের উপর আল্লাহ খাস সহমত হয়েছে যে তাদের মাথায় আল্লাহ এই বুদ্ধিটা দিচ্ছেন, আমরা মসজিদের সাথে কি করি, এটা মানুষে করি। আল্লাহর মেহরবানি, আপনাদের দানে, আপনাদের দোয়ায় এখানে প্রত্যেক বছর ছেলেরা হাফেজ হচ্ছে, হাফেজের কোরআন হচ্ছে, কিতাবখানা করতেছে, নাজেরায় কোরআন সই করতেছে। আমি কয়েকদিন আগে মসজিদে ঘোষণা করছিলাম যে আমাদের লিল্লা বোর্ডিং একটু শর্ট আছে, ছেলেদের খানা একটু কষ্ট হয়েছে। আমি দুবার শেষে একটা দুটা বাক্য বলছিলাম, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। অনেক ভাই আমার এই কথাটাকে গুরুত্ব দিয়ে তারা এখানে শরীক হয়েছে, যে আমি খেয়ে থাকবো আর রসুলের মেহমান কষ্ট করবে, তাহলে রসুলের সফাত কেমনি পাইব? আমি খেয়ে থাকবো আর রসুলের মেহমান, তাহলে বলেন মানে কি? তাহলে বলেন যারা কোরআন সুন্নাহ শেখে তাকে তাহলে বলেন বলা হয়, যে কোনো পড়লে তাহলে বলেন বলা হয়। হাজি সাহেব বললো আপনাকে 10 জন তালেব ইলম নিয়ে আসে। হাজি সাহেব আপনি ঢাকা ভার্সিটি থেকে স্যুট প্যান্ট পরা, টাই টুই লাগানো, 10 জন নিয়ে আসলেন স্টুডেন্ট। বললেন হাজি সাহেব এই যে দেন তালেব ইলম নিয়ে আসে। ওই স্টুডেন্টরা তালেব ইলম, স্টুডেন্টকে আর্মি বলে তালেব ইলম হয়, আমি তালেব ইলম নিয়ে আসি। হাজি সাহেব গ্রহণ করবে? তোমার কি মাথা নষ্ট হয়ে গেছে? এইগুলো তো তালেব ইলম বলে, এগুলো তো তালেবে দুনিয়া, এগুলো তালেবে এলেম না। তালেব মানে অন্বেষণকারী, এলেম মানে এলেম আখরাত, আখরাত যারা চায়, আখরাত অন্বেষণকারী। তুমি আছো তালেবে দুনিয়া, এটা দুনিয়া অন্বেষণ করতেছে। এটা একজন ডাক্তার হবে, ইঞ্জিনিয়ার হবে, মাসে মাসে 1 লাখ 2 লাখ 3 লাখ করে কামাইবে, বস মাসে চলবে, গাড়ি হাঁকাইবে, বিল্ডিং দিবে, তালেবে দুনিয়া। এটা ফেরত দাও, আমি এদের রাখবো না। তবে স্কুলে ছেলেদেরকে তালেব ইলম বলা হয় না, বললেও খাটবে না। এই জন্য অনেকে স্কুলের গেটে লিখে রাখে তালাবুল ইলমে ফরিজাতুন আলা কুল্লি মুসলিম, জ্ঞান অর্জন করা প্রত্যেক মুসলমানের উপরে ফরজ। তো জ্ঞান অর্জন মানে ডারউইনের মতবাদ, ডারউইনের মতবাদ শেখার নাম হলে জ্ঞান অর্জন করা, আর এলজাবরা পড়ার নাম জ্ঞান অর্জন করা। আর সুদ কষা শিক্ষার নাম জ্ঞান অর্জন করা। কমার্সে যে সুদ কষা শেখে, আর বাংলাদেশের প্রধান সমস্যা জনসংখ্যা, 9-10 পরিবেশ বিজ্ঞানে লিখছে। এগুলোকে জ্ঞান অর্জন করা না আবর্জনা অর্জন করা? আবর্জনা অর্জন করা, নট
জ্ঞান। জ্ঞান শুধু এটাকে বলা হয় যেটা আল্লাহ লহে মাহফুজে নাযিল করছেন, কুরআনুল কারীম, আর তার ব্যাখ্যা নবীজির হাদিস। এই দুটো হলো জ্ঞান। আর এর বাইরে যা আছে সব এগুলো ওই বিজ্ঞান বলতে পারেন, বিজ্ঞান বলতে পারেন, কলা কৌশল বলতে পারেন। কলা, এগুলো কলা কৌশল, এগুলো জ্ঞান। জ্ঞান তো ওইখানে কোরআন সুন্নাহ। জ্ঞান ওইটাকে বলে যেটাকে দিয়ে আল্লাহর পরিচয় লাভ করা যায়, আল্লাহর আদেশ নিষেধ জানা যায়, হালাল হারাম জানা যায়, জান্নাতের রাস্তা জাহান্নামের রাস্তা জানা যায়। সেটার নাম কি? সেটার নাম কি? জ্ঞান। এর বাইরে কোনো জ্ঞান নেই, এর বাইরে কলা কৌশল আছে, কলা কৌশল। অনেকে লিখে রাখে রব্বি জিদনি ইলমা, রব্বি জিদনি ইলমা, আল্লাহ আমার এলেম বাড়ায় দাও। এটা কিন্তু কোরআনের আয়াত, কোরআনের, কিন্তু স্কুলে লেখা যায় যে সেখান থেকে ব্রিটিশ সিলেবাস পড়ায়, ওটাকে শরিয়াতে এলেম বলে না। ওখানে যেটা পড়ানো হয় তা ব্রিটিশ সিলেবাস। ব্রিটিশ মুসলমান না কাফের? মুসলমান না কাফের? আল্লাহ দোস্ত না দুশ্মন? মানুষ না জানোয়ার? জানোয়ার। কুত্তা তার মালিককে চেনে, কুত্তা মালিককে চেনে, গরু তার মালিককে চিনে, ঘোড়া তার মালিককে চিনে, বেড়া তার মালিককে চিনে। কিন্তু এই লোকগুলো তার মালিককে চিনতে পারেনি। তার মালিকের চিনতে ওরা আর খ্রিস্টান থাকতো না, কি হয়ে যেত? মুসলমান হয়ে যেত, মুসলমান হয়ে যেত। সে চিনে নাই, খালি তাই না, অসংখ্য লোকরে গুমরা করছে, অসংখ্য লোকরে কি করতেছে? এই খ্রিস্টানরা এনজিওর মাধ্যমে টাকা দিচ্ছে, দিয়ে একটু সেবা টেবা করে অমনি পিছনে কি দিচ্ছে? বাইবেল, বাইবেল দিচ্ছে, ইনজিল শরীফ দিচ্ছে, কিতাবুল মুকাদ্দাস, অনেক নাম আছে। বাইবেলের এক নাম হচ্ছে কিতাবুল মুকাদ্দাস। এগুলো দিচ্ছে, দিয়ে মুসলমানদেরকে খ্রিস্টান বানাচ্ছে, খ্রিস্টান বানাচ্ছে। আমি কয়েকদিন আগে শেরপুর, ময়মনসিংহ শেরপুর বর্ডারে গেছি। আমাদের গাড়ি একখান দিয়ে গেল, ওখানে একটা হাসপাতাল খ্রিস্টানরা বানাইছে, আর একটা গির্জা, হাসপাতাল আর গির্জা। তা আমি সাথে থেকে বললাম, এই যে এই হাসপাতাল, তার সাথে লাগোয়া গির্জা, তর্জমা করেন, তর্জমা করেন, তর্জমা। ওরা তো তর্জমা করতে পারতেছে না, আপনি বলে দেন এই হাসপাতাল তার সাথে লাগোয়া গির্জা, কি তর্জমা? অভিধানে তো তর্জমা লেখে নেই। হাসপাতালের পাশে গির্জা থাকলে এর কি অর্থ? আমি জানি অর্থ, ডিকশনারিতে আছে না। আমি তর্জমা করলাম, অর্থ নেই, তোমরা আমাদের হাসপাতাল থেকে সেবা নাও, নিয়ে আমাদের গির্জায় এসে খ্রিস্টান হয়ে যাও। এই হলো তর্জমা। ঠিক তর্জমা করছে না বেঠিক? এই ব্রিটিশ পড়া পড়ে আমাদের ছেলেপেলে ইসলাম থেকে কত দূরে চলে যাচ্ছে। সে বুঝতেই পারতেছে না খ্রিস্টানদের থেকে আমার সম্মান বেশি, আমেরিকানদের থেকে আমার সম্মান বেশি। আমাদের ছেলেপেলেরা বুঝতে
পারতেছে না। আল্লাহ কোরআনে বলে দিচ্ছেন, কুনতুম খায়রা উম্মাতিন, হে মুসলমান জাতি, হে মুসলমানদের সন্তানরা, আমি তোমাদেরকে পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ করেছি, সর্বশ্রেষ্ঠ। এবং তোমাদেরকে আমি দুনিয়ায় পাঠাচ্ছি কি জন্য? মানুষকে জান্নাতের রাস্তা দেখাইবা। তোমাদেরকে পাঠানো হচ্ছে একটা কাজ দিয়ে। কি কাজ? লোকেরা দোজখের রাস্তা দেখতেছে, তুমি তাদেরকে কোন রাস্তা দেখাইবা? জান্নাতের রাস্তা দেখাইবা। কোরআনে কারিমের আয়াত, কোরআনে কারিমের আয়াত। এখন যে ছেলেটা চোখ কান ফুটছে আর বাপ মায় সেন্ট জোসেফে দিয়ে দিচ্ছে, সে কি বুঝবে যে খ্রিস্টানদের থেকে আমার দাম বেশি? আমাকে আল্লাহ বানাইছে খ্রিস্টানগুলোকে কানে ধরে ধরে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য? ওরা গলত রাস্তায় আছে, ওরা গলত রাস্তায় আছে, মানুষকে গলত রাস্তায় নিয়ে যেতেছে, ভুল রাস্তায় নিয়ে যেতেছে। সেন্ট জোসেফে পড়ে জানবে? সেন্ট পলে পড়ে জানবে? হ্যাঁ, সেন্ট তেলের সাথে পড়ে জানবে? আমি ওদের থেকে, সারা দুনিয়ার মানুষ থেকে, হ্যাঁ, সেই ওয়াশিংটন থেকে, বিল ক্লিন্টন থেকে আল্লাহ আমার দাম বেশি রাখছে। জানতে পারবে? কোরআন যদি পড়তো তাহলে জানতে পারত কোরআনে কি বলছে। তখন তার মধ্যে আর হীনমন্যতা থাকতো না, হীনমন্যতা থাকতো। কোন হুজুর বলে নাই যে ব্রিটিশ সিলেবাস পড়া হারাম। বলে পড়ো, শর্ত সহকারে পড়ো। তো খালি দায়ের না, সব পাইবা। শর্ত কি? তোমার নামাজ রোজা ঠিক থাকবে, তোমার চুল দাড়ি ঠিক থাকবে, হ্যাঁ, তোমার চাল চলন তোমার নবীজির চাল চলনের মতো হবে, হ্যাঁ, তুমি মাস্তানি করবা না, চান্দাবাজি করবা না, প্রেম প্রীতিতে জড়াইবা না, হ্যাঁ, আর তোমার নিয়ত থাকবে এই ইংরেজি দিয়ে আমি লন্ডন আমেরিকার ইংরেজদেরকে ইসলাম যে একমাত্র সঠিক ধর্ম, একমাত্র সঠিক ধর্ম, ইসলাম যে লেটেস্ট। তোমরা তো ব্রিটিশ আমলের টাকা লয়ে বসে রয়েছো, আর আমাদের কাছে বাংলাদেশের টাকা। খ্রিস্টানরা খ্রিস্টান ধর্মের দাওয়াত দিচ্ছে, তার মানে কি? ব্রিটিশ টাকা নিয়ে ঘুরতেছে। এই টাকা এখনো কেন চলে? ব্রিটিশ আমল আছে নাকি এখনো? আর চলবে কোন টাকা? বাংলাদেশ। তো ওটা কি ইসলাম? ইসলাম সর্বশেষ ধর্ম। এটা আসার পরে পিছনে সবগুলো বাতিল হয়ে গেছে। এখন সব বেইমান মিলে আর এক ধর্ম আবিষ্কার করছে, মানব সেবা। এটা নাকি ধর্ম? বলতে সবচেয়ে বড় ধর্ম হলো মানব সেবা। আর তোমার যদি ইমান না থাকে, তোমার নামাজ না থাকে, তোমার এই মানব সেবা কোনোদিন তোমাকে বেরতে নেবে না। এই মানব সেবা তোমাকে দোজখে দিবে। কই পাইছো শ্রেষ্ঠ ধর্ম? শয়তান যে কত রকম ধোঁকা আমাদের দিচ্ছে। এইসব নিয়ে যদি স্কুলে পড়েন, আমি দিনের দাওয়াত দিব, তবলিগে লন্ডন আমেরিকা যাবো, ইনশাআল্লাহ সে সব পাবো। কিন্তু তার লেবাস পোশাক সুন্নতি থাকতে হবে। হুজুরা বলছে ইংরেজি পড়ো, ইংরেজ হয়েও না। ইংরেজি পড়ো, ইংরেজ হয়েও না। কিন্তু মুশকিল হয়ে গেছে, যেই লঙ্কায় যায় সে রাবণ হয়ে যায়। যেই লঙ্কায় যায় কি হয়? যেই ইংরেজি পড়তে যায় এই কি হয়ে যায়? ইংরেজ হয়ে যায়। তো ইংরেজের মতো খাড়ায় খাড়ায় কুত্তার মতো পেশাব করে। নামাজ টামাজ কোথায় গেছে? দাড়ি রাখতে হবে না কাটতে হবে জানে না, রাখতে হবে না কাটতে হবে পড়াই নেই, কোনো বইতে নেই। তার প্যান্ট টাকনো নিচে থাকবে না উপরে থাকবে জানো না। চায়ের প্যানটা ডাইন হাতে খাইতে হবে
বাম হাত দেখাইতে হবে, বাম হাত দেখাই, শয়তানের হাত দেখেন, ওর বইতে নেই কিছু, কিচ্ছু নেই, একদম কাঙ্গাল। বিদেশ সিলেবাস পড়লে যদি সে ওলামাদের সহবতে না আসে, ইসলাম ধর্ম সম্পর্কে সে কাঙ্গাল, একদম মিসকিন। ও এম.কম বি.কম পড়ে যা জানবে, আমার বক্তব্যের বাচ্চারা যাতে বেশি জানে। এম.কম বি.কম যত কম কম আছে সব পড়ে রয়েছে। এই দাদা আমার বক্তব্যের বাচ্চার সাথে বক্তব্য যত সুন্দর করে কোরআন পড়বে, হ্যাঁ আত্মায়িত পড়বে, তারপরে হ্যাঁ দোয়া কুনুত পড়বে, একটা হবে। আমাদের এক মাদ্রাসার সভাপতি, তার সাথে এক লোক তর্ক করছে, কি নিয়ে তর্ক করছে। এক পর্যায়ে ওই লোকটা বলল আমাদের সভাপতিকে, হুজুর আপনি কি আমাকে মানুষ মনে করলেন না? এই ধরনের কথা বললেন, আমাকে কি আপনি মানুষ মনে করলেন না? সভাপতি, আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, তুমি মানুষ, তুমি এক কাজ করো, আপনার একটু শোনাও, আপনার একটু শোনাও, সহি যুদ্ধ করে। এটা তো আমার বাপে শিখাই নেই। আস্তে আস্তে মানুষ হইলে কেমনে? আস্তে আস্তে তো জানোয়ার হওয়া যায়, মানুষ তো হওয়া যায়। সব পোলাপান কয়েদে পড়তেছে কেন? মানুষ হওয়ার জন্য। আরে মানুষ কাকে বলে? এটা জব দিতে পারবে, পড়তেছে কেন? মানুষ হওয়ার জন্য। মানুষ কাকে বলে? এটা করতে পারে। মানুষ তো বলে যে আল্লাহকে চিনছে, যে আল্লাহকে চিনছে, আল্লাহর আদেশ নিষেধ যে জানে, সে কি ও যেটা পড়তেছে ওটা পড়ে আল্লাহর জেনে দেব? এই জন্য আমরা বলি যারা মাদ্রাসায় পড়ার সুযোগ পায় নাই, তারা অন্তত একটা কাজ করুক, ওলামাদের সহবাতে আসুক, এই যে বসে আসেন না, এটা সহবাদ আসুক। আর ফাইনাল পরীক্ষার পরে দাওয়াত ও তবলিগে কিন্তু সময় লাগে, ইনশাআল্লাহ সেও আল্লাহকে পেয়ে যাবে এবং আল্লাহ তাকে দিয়ে অনেক মানুষের হেদায়েতের ফয়সালা করবেন। এখন আমরা যাদেরকে সামনে নিয়ে বসছি, আল্লাহু আকবার, হাফেজে কোরআন, 30 পারা কোরআন শরীফ এদের কলবের মধ্যে। কোথায়? কলবের মধ্যে। ইসলামের মুজিজা, ইসলামের মুজিজা কোন কাফের কোরআন শরীফ মুখস্থ করতে পারবে না, কোন কাফের কোরআন শরীফ মুখস্থ করতে পারবে না। এমনকি শিয়া যারা, শিয়া এরা দাবি করে আমরা মুসলমান। কি দাবি করে? ইরানের শিয়ারা। কিন্তু একটা হাফেজ দেখাইতে পারবে না। আপনি ইরান থেকে একটা হাফেজ নিয়ে আসেন তো, ইরান থেকে কোন হাফেজ নেই। একটু আগে আপনাদের এখানে আসার আগে আমার এক ছাত্র ফোন করছে মালয়েশিয়া থেকে, ওখানে বাংলাদেশিরা বিশাল এক মসজিদ বানাইছে, নাম দিচ্ছে বাইতুল মুকাররম। একে সেই মসজিদের ইমাম এবং খতিব হিসেবে নিয়োগ দিচ্ছে। তো ও একটা মাসলা জিজ্ঞেস করার জন্য ফোন করছে আমার কাছে, বুঝছেন না? তো ও কথার মধ্যে বলতেছিল যে এখানে কারো মাযহাব এলাও, যে মাযহাব আমল করতে যা করো, হানাফি শাফিঈ সব ঠিক, কিন্তু হুকুমত যদি জানতে পারে এই লোকটা শিয়া অথবা কাদিয়ানি। কাদিয়ানি বুঝছেন? যারা পাকিস্তানের গোলাম মোহাম্মদ কাদিয়ানিকে কি মানে? নবী মানে। ওরা দাবি করে আমরা আহমদী মুসলমান। কি দাবি করে? এই যে মুসলমান না কাফের? আমাদের নবী শেষ নবী, তারপরে আর একটা নবী খারাপ করলে তার ইমান থাকবে? এই আমাদের বক্সিবাজার নেই, দেখে তাদের মসজিদ আছে, মসজিদ তো না, হ্যাঁ গির্জা, সেখানে মুসলমানদেরকে ধোকা দেওয়ার জন্য বিরাট করে লিখে রাখছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তুমি কি মুহাম্মদ রাসূলকে মানো?
তোমরা তো পাকিস্তানের কাদিয়া শহরের এক ব্যক্তিকে নবী মানো, তাকে নবুয়ত কে দিছিল? আল্লাহ দেয় নাই, ব্রিটিশ গভর্নমেন্ট দিছিল। ব্রিটিশ গভর্নমেন্ট তারা কি দিছিল? নবুয়ত দিছিল। পরে একদম বাসার যে লেট্রিন ও নিজেদের কাঁচা গু এর মধ্যে তুমি বলছে এই লোক সব দশাই তো আল্লাহ যদি মিথ্যা নবী হই আমার মৃত্যুর জন্য বেইজ্জতি করতে হয়, যদি মিথ্যা নবী হই আমার মৃত্যুর জন্য কি হয় তো হয়েছে। শিয়া ওই লোকটা বলতেছিল আমাদের ছাত্র, শিয়া বা কাদিয়ানি এই দুটো একটা ধরা পড়ে যে এই লোকের আকিদা বিশ্বাস কি শিয়া না হয় কাদিয়ানি, তো তার কোনো বিচার নেই, তাকে কতল করে দেওয়া হয়। তাকে কি করা হয়? প্রত্যেকটা মুসলমান দেশে এই আইন থাকা উচিত। তুমি কাফের নামে থাকো, ঝগড়া নেই তোমার সাথে। তুমি কাফের মুসলমান নাম দিচ্ছ কেন? কাদিয়ানি কাফের, তুমি আহমাদি মুসলমান কেন করতেছ? তুমি খ্রিস্টান, তুমি কেন করতেছ আমি ইসাই মুসলমান? তুমি খ্রিস্টান কেন করতেছ আমি ইসাই মুসলমান? আমি শিয়া মুসলমান। শিয়া কজন মুসলমান হয়? হ্যাঁ, মদ কখনো ইসলামী মদ হয়? ইসলামী মদ আছে? শিয়া তো কাফের, কোনদিন আহমেদ হতে পারে না। ওদেরকে চ্যালেঞ্জ করা হয়েছে, তুমি মুসলমান হও, একটা হাদিস পেশ করো। একজনের চালাকি করছে কি, এক সুন্নি হাফেজকে ওরা অনেক টাকার বিনিময়ে ভাড়া করে নিয়ে গেছে। বেটা তুই কইবি আমি শিয়া, তো তোরা পরীক্ষা নেবে, তুই বলে দিবি তুই তো হবে, অসুবিধা কি? অনেক টাকার বিনিময় ওই হাফেজ সাহেবটা শিয়াদের কাছে কি হয়ে গেছে? বিক্রি হয়ে গেছে। বিক্রি হয়ে গেলে এখন তারা মুসলমানদের কাছে পেশ করছে, এই আপনারা আমাদের মুসলমান বিশ্বাস করেন না, আমাদের মধ্যে কোনো হাফেজ নেই, এই দেখেন আমাদের মধ্যে কি আছে হাফেজ আছে, ঠিক আছে পেশ করো, আমরা পরীক্ষা দেব। তো পরীক্ষা দিচ্ছে, নিয়ে যে কয় জায়গাতে পেশ করছে এক জায়গাতেও করতে পারেনি। ভাই কি ব্যাপার, তুমি নাকি আবেদ, এক জায়গাতে পারবো না কি আবেদ? তখন তো স্বীকার করে, হুজুর আসলে আমি হাফেজ ছিলাম, এরা আমাকে টাকা দিয়ে কিনছে, কিনে যখন নাকি পেশ করছে শিয়া হিসাবে পেশ করার দরুন আমি সব কোরআন ভুলে গেছি, পুরা কোরআন ভুলে গেছি। কাপড়ের ছেলে থাকবে না, এটা আল্লাহর অনেক ছেলে থাকবে। আজকে এদেরকে নিয়ে মজাক করা হয়েছে, এদেরকে কমপক্ষে 10টা টিকিট দেওয়া হবে জান্নাতের। কটা দাও? তোমার আত্মীয় স্বজন কারা আছে, কোন মাদ্রাসায় পড়ছিলা, ওই মাদ্রাসার কমিটির লোকজন কারা আছে বিবাদগ্রস্ত, দেখো তালাশ করো ওদেরকে, করে তুমি এই টিকিট তাদেরকে দাও, দিয়ে তুমি সাথে করে বেহেশতে নিয়ে যাও। ওই দিন তারা মজাক করতেছে আহমেদদেরকে, আলেমদেরকে, তাদের বোধ উদয় হবে, আরে কেন মজাকটা করলাম? আল্লাহর কাছে যারা সবচেয়ে দামি খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা, বুখারী শরীফের হাদিস। তোমাদের মধ্যে সর্বোত্তম কে? কোরআন শেখে আর অন্যকে শেখায়, সে হলো সর্বোত্তম। আর আমাদের ভার্সিটি এলাকায় সর্বোত্তম কে? আমাদের দেশে ভার্সিটি এলাকায় সর্বোত্তম কে? যারা বড় বড় নাস্তিক, এরা হলো জাতির শ্রেষ্ঠ সন্তান। আমাকে শ্রেষ্ঠ সন্তান না, শ্রেষ্ঠ শয়তান। নাস্তিক আমার শ্রেষ্ঠ সন্তান। আর একগুলো বলতে শ্রেষ্ঠ সন্তানকে যারা মুক্তিযোদ্ধা করছে তারা হলো শ্রেষ্ঠ সন্তান। কোন আয়াতে আছে ভাই এটা? অনেকে হিন্দুরেও মুক্তিযোদ্ধা করছে, অনেক হিন্দু এরা শ্রেষ্ঠ সন্তান হয়ে গেছে। দলের কি
তুমি যেন শ্রেষ্ঠ সন্তান কইলা, 1000 বছরের শ্রেষ্ঠ বাঙালি কইলা, তোমার দলিলটা কি? দলিল লাগবে না? না একটা ঘোষণা করে দিলেই ওইটা আল্লাহ গ্রহণ করে নেবে? দলিল। শ্রেষ্ঠ সন্তান হলো হাফেজ কোরআন, ওলামায়ে দ্বীন, তারা হলো শ্রেষ্ঠ সন্তান। তাহলে যা বলতেছে সব ভুয়া। এর জন্য হাসরের ময়দানে আপনাকে কৈফিয়ত তলব করা হবে। আল্লাহ করছে এটা, তুমি কইলে ওইটা, তুমি কে? তুমি কে? গাধা, তুমি কে? তোমাকে ঘোষণা করো নিজের কে দিয়েছিল? আমি আল্লাহ, আমি ঘোষণা করতে পারি আমার কোন বান্দার দাম বেশি, কোন বান্দার দাম কম, আমি বলতে পারি। তুমি আমার এক বান্দা, জানো না কুল আল্লাহ সূরা, তুমি একটা ঘোষণা দিয়ে দিলে। আমরা অনেকে মনে করি আল্লাহ সন্তান দান করছেন, শুক্রিয়া, খুব আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ বললাম। আর যে চোখ কান ফুটলো সে সেন্ট জোসেফে, ব্রিটিশ কাউন্সিলে ভর্তি করে দিল। এটা অনেকে আমরা শুক্রিয়া মনে করি। খোদার কসম, এটা শুক্রিয়া না। সন্তান নামক নিয়ামতের শুক্রিয়া এটা যে আপনি আপনার সন্তানকে হাফেজ বানান, আলেম বানান, মৌলানা বানান, মুফতি বানান, তাকে দ্বীনের খেদমত করার জন্য, হাজার হাজার মানুষকে হেদায়েত করার জন্য সুযোগ করে দেন। এইগুলো বানায় হেদায়েতের কাজ করার জন্য ওকে মুক্ত করবে। বাবা, তোমার সংসার কেমন চলবে ওই ফিকির তোমার লাগবে না, আমি ফিকির করতেছি, তুমি কোরআনও ফিকির করো, মানুষকে কোরআন শেখাও, মানুষকে হেদায়েতের কথা বলো, মানুষকে জান্নাতের রাস্তা দেখাও, মানুষকে জাহান্নাম থেকে বাঁচাও। এটা করেন। এর থেকে কামিয়াব পিতা আল্লাহর জমিন আর কেউ নেই। এই কাজটা যে করলো, ছেলেকে হাফেজ বানাইলো, আলেম বানাইলো এবং তাকে দ্বীনের খেদমতের সুযোগ দিল, এর থেকে কামিয়াব সাকসেসফুল পিতা আল্লাহর জমিনে আর কেউ নেই। আজকে যে ছেলেগুলো হাফেজ হলো, তাদের বাপ মাজন আজকে ঈদের দিন, খুশির দিন। আপনারা তো ম্যাট্রিক পাস করলে, এই পাস করলে কত মিষ্টি বিতরণ করেন, অথচ আপনার জন্য চাকরি পাবে কিনা তারও কোনো গ্যারান্টি নেই। এত মিষ্টি দিলেন, এই মিষ্টির দাম উঠবে কিনা এটা আল্লাহ জানে। কিন্তু এখানে তো হাফেজ হয়েছে, মিষ্টির দাম তো উঠবেই। আর কমপক্ষে 10 জন রে তাদের জাহান্নাম অজেব হয়ে গেছে, কি করবে? জান্নাতে নিয়ে যাবে। এখন তাদেরকে পাগড়ি দেওয়া হবে আপনাদের চোখের সামনে। আপনারা অনেক কোরবানি করে মাদ্রাসা চালান, এখান থেকে কি ফল বের হয়েছে আপনাদের দেখার দরকার আছে না?